আজকের গল্প দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঘুমন্ত পুরী। এক দেশে এক রাজপুত্র। রাজপুত্রের রূপে রাজপুরী আলো। রাজপুত্রের গুণের কথা লোকের মুখে ধরে না। একদিন রাজপুত্রের মনে হইল দেশ ভ্রমণে যাইবে। রাজ্যের লোকে মুখ ভার হইল। রানীর আহার নিদ্রা ছাড়িলেন। কেবল রাজা বলিলেন, আচ্ছা যাক। তখন দেশের লোক দলে দলে সাজিল। রাজা চর অনুচর দিলেন। রানীমণি মানিককে ডালা লইয়া আসিলেন। রাজপুত্র লোকজন মণিমাণিক্য চর অনুচর কিছুই সঙ্গে নিলেন না। নতুন পোশাক পরিয়া নতুন তরোয়াল ঝুলাইয়া রাজপুত্র দেশ ভ্রমণে বাহির হইলেন। যাইতে 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 কত দেশ, কত পর্বত, কত নদী, কত রাজার রাজ্য ছাড়াইয়া রাজপুত্র এক বনের মধ্যে দিয়া উপস্থিত হলেন। দেখেন বনে পোক পাখালির শব্দ নেই, বাঘ ভাল্লুকের সাড়া নেই। রাজপুত্র চলিতে লাগিলেন। চলিতে চলিতে অনেক দূর গিয়া রাজপুত্র দেখেন বনের মধ্যে এক যে রাজপুরী। রাজপুরীর নাম সীমা। অমন রাজপুরী রাজপুত্র আর কখনোই দেখেননি। দেখিয়া রাজপুত্র অবাক হইয়া রহিলেন। রাজপুরীর ফটকের চূড়া আকাশে ঠেকিয়া আছে, ফটকের দুয়ার বন জুড়িয়া আছে, কিন্তু ফটকের চূড়ায় বাদ্য বাজে না, ফটকের দুয়ারে দুয়ারই নাই। রাজপুত্র আস্তে আস্তে রাজপুরীর মধ্যে গেলেন। রাজপুরীর মধ্যে গিয়া দেখেন পুরী যে পরিষ্কার, যেন দুধে ধোয়া, ধপধপ করিতেছে। কিন্তু এমন পুরীর মধ্যে জন মানুষ নাই, কোনো কিছু সারা শব্দ পাওয়া যায় না। পুরী নিভাজ নিঝুম, পাতাটি পড়ে না, কুটাটুকু নড়ে না। রাজপুত্র আশ্চর্য হইয়া গেলেন। রাজপুত্র এদিক দেখেন ওদিক দেখেন, পুরীর চারিদিক দেখিতে লাগিলেন। একখানে গিয়া রাজপুত্র থমকিয়া গেলেন। দেখেন মস্ত আঙ্গিনা, আঙ্গিনা জুড়িয়া হাতি, ঘোড়া, সেপাই, লস্কর, দুয়ারি, পাহারা, সৈন্য, সামন্ত সব সারি সারি দাঁড়াইয়া রহিয়াছে। রাজপুত্র হাঁক দিলেন, কেহ কথা কহিল না, কেহ তাহার দিকে ফিরিয়া দেখিলও না। অবাক হইয়া রাজপুত্র কাছে গিয়া দেখেন কাতারে কাতারে সিপাই, লস্কর, কাতারে কাতারে হাতি, ঘোড়া সব পাথরের মূর্তি হইয়া রহিয়াছে। কাহারও চোখে পলক পড়ে না, কাহারও গায়ে চুল নড়ে না। রাজপুত্র আশ্চর্য হইয়া দাঁড়াইয়া রহিলেন। তখন রাজপুত্র পুরীর মধ্যে গেলেন। এক কুঠারিতে গিয়া দেখেন কুঠারির মধ্যে কত রকমের ঢাল, তরোয়াল, তীর, ধনুক সব হাজারে হাজারে টানানো রহিয়াছে। পাহারারা পাথরের মূর্তি, সিপাইরা পাথরের মূর্তি। রাজপুত্র আপনার তরোয়াল খুলিয়া আস্তে আস্তে চলিয়া আসিলেন। আর এক কুঠরিতে গিয়া দেখেন মস্ত রাজদরবার। রাজদরবারে সোনার প্রদীপে ঘিয়ের বাতি জ্বলজ্বল করিতেছে। চারিদিকে মণি মাণিক্য ঝকঝক করিতেছে। কিন্তু রাজসিংহাসনে রাজা পাথর মূর্তি, মন্ত্রীর আসনে মন্ত্রী পাথর মূর্তি, পাত্র মিত্র ভার বন্দী সিপাই লস্কর যে যেখানে সে সেখানেই পাথর মূর্তি। কাহারও চোখে পলক নাই, কাহারও মুখে কথা নাই। রাজপুত্র দেখেন রাজার মাথায় রথছত্র হেলিয়া আছে, দাসীর হাতে চামর ঢুলিয়া আছে, সাড়া নাই, শব্দ নাই, সব ঘুমে নিঝুম। রাজপুত্র মাথা নোয়াইয়া চলিয়া আসিলেন। আর এক কুঠরিতে গিয়ে দেখেন যেন কত শত প্রদীপ একসঙ্গে জ্বলিতেছে, কত রকমের ধন রত্ন, কত হীরা, কত মাণিক, কত মতি। কুঠরিতে আর ধরে না। রাজপুত্র কিছু ছুঁইলেন না, দেখিয়া আরেক কুঠরিতে চলে গেলেন। সেই কুঠরিতে যাইতে না যাইতে হাজার হাজার ফুলের গন্ধে রাজপুত্র বিভোর হইয়া উঠিলেন। কোথা হইতে এমন ফুলের গন্ধ আসে? রাজপুত্র কুঠরির মধ্যে গিয়া দেখেন জল নাই, টল নাই, কুঠরির মাঝখানে লাখে লাখে পদ্ম ফুল ফুটিয়া রহিয়াছে।
পদ্মফুলের গন্ধে ঘর মম করিতেছে। রাজপুত্র ধীরে ধীরে ফুলবনের কাছে গেলেন। ফুলবনের কাছে গিয়া রাজপুত্র দেখেন ফুলের বনে সোনার খাট, সোনার খাটে হীরার ডাট, হীরার ডাটে ফুলের মালা দোলানো রহিয়াছে। সেই মালার নিচে হীরার নালে সোনার পদ্ম, সোনার পদ্মে এক পরমা সুন্দরী রাজকন্যা বিভোরে ঘুমাইতেছেন। ঘুমন্ত রাজকন্যা হাত দেখা যায় না, পা দেখা যায় না, কেবল চাঁদের কিরণ মুখখানি সোনার পদ্মের সোনার পাপড়ির মতো টুলটুল করিতেছে। রাজপুত্র মতির ঝালর হীরার ডাটে ভর দিয়া অবাক হইয়া দেখিতে লাগিলেন। দেখিতে দেখিতে কত বৎসর চলিয়া গেল, রাজকন্যার আর ঘুম ভাঙে না। রাজপুত্রের চোখে আর পলকও পড়ে না। রাজকন্যা অঘরে ঘুমাইতেছেন, রাজপুত্র বিভোর হইয়া দেখিতেছেন। হঠাৎ একদিন রাজপুত্র দেখেন রাজকন্যার শিয়রে এক সোনার কাঠি। রাজপুত্র আস্তে আস্তে সোনার কাঠি তুলিয়া লইলেন। সোনার কাঠি তুলিয়া লইতেই দেখেন আরেকদিকে এক রূপার কাঠি। রাজপুত্র আশ্চর্য হইয়া রূপার কাঠিও তুলিয়া লইলেন। দুই কাঠি হাতে লইয়া রাজপুত্র নাড়িয়া চড়িয়া দেখিতে লাগিলেন। দেখিতে দেখিতে সোনার কাঠিতে কখন টুক করিয়া ঘুমন্ত রাজকন্যার মাথা ছুঁইয়া গেল। অমনি পদ্মের বন শিউরে উঠল, সোনার খাট নড়িয়া উঠিল, সোনার পাপড়ি ঝরিয়া পড়িল। রাজকন্যার হাত হইল, পা হইল, গায়ের আলস ভাঙিয়া চোখের পাতা কচলাইয়া ঘুমন্ত রাজকন্যা চমকিয়া উঠিয়া বসিলেন। আর অমনি রাজপুরীর চারদিকে পাখি ডাকিয়া উঠিল, দুয়ারে দুয়ারে আসিয়া হাঁক ছাড়িল, উঠানে হাতি ঘোড়া ডাক ছাড়িল, সিপাই তলোয়ার ঝনঝন করিয়া উঠিল। রাজদরবারে রাজা জাগিলেন, মন্ত্রী জাগিলেন, পাত্র জাগিলেন, হাজার বছর ঘুম হইতে যে যেখানে ছিলেন জাগিয়া উঠিলেন। লোক লস্কর সিপাই পাহারা সৈন্য সামন্ত তিল তরোয়াল লইয়া খাড়া হইল। সকলে অবাক হইয়া গেলেন, রাজপুরীতে কে আসিল? রাজপুত্র অবাক হইয়া গেলেন, রাজকন্যা অবাক হইয়া চাহিয়া রইলেন। রাজা মন্ত্রীজন পরিজন সকলে আসিয়া দেখেন রাজপুত্র রাজকন্যা মাথা নামাইলেন। রাজপুরীর চারদিকে ঢাক ঢোল সানাই নাকারা বাজিয়া উঠিল। রাজা বলিলেন, তুমি কোন দেশে ভাগ্যবান রাজার রাজপুত্র, আমাদিকে মরণ ঘুমের হাত হইতে রক্ষা করিয়াছ। জন পরিজনা বলল, আহা, আপনি কোন দেবতা? রাজার দেবরাজপুত্র, এক দৈত্য রূপার কাঠি ছোঁয়াইয়া আমাদের কম্মা সোনার রাজ্য ঘুম পাড়াইয়া রাখিয়াছিল, আপনি আসিয়া আমাদিকে জাগাইয়া রক্ষা করিলেন। রাজপুত্র মাথা নোয়াইয়া চুপ করিয়া রহিলেন। রাজা বলিলেন, আমার কি আছে, কি দেব? এই রাজকন্যা তোমার হাতে দিলাম, এই রাজত্ব তোমাকে দিলাম। চারিদিকে ফুল বৃষ্টি, চারিদিকে চন্দন বৃষ্টি, ফুল ফোটে, খই ছোটে, রাজপুরীর হাজার ঢোলে ডুমডুম কাঠি পড়িল। তখন শত শতে বাদী দাসী বাটনা পাটে, হাজারে হাজারে দায় দাসী কুটনা কোটে, দুয়ারে দুয়ারে মঙ্গল ঘরা, পাঁচ পল্লব ফুলের তোড়া, আলপনা বিলিপনা, এওর ঝাঁক, পাট পিড়ি আসন ঘিরে বেজে ওঠে শাক। সে কি শোভা! রাজপুরীর চার চত্বর দলদল ঝলমল, আঙিনায় আঙিনায় উলুধ্বনি, রাজভাণ্ডারে ছড়াছড়ি, জনজনতার হুড়োহুড়ি। এতদিনে ঘুমন্ত রাজপুরী দাপে কাঁপে, আনন্দে তোলপাড়। তাহার পর ফুটফুটে চাদর আলোয় আগুন, পুরোত সমক্ষে গোয়া পান, রাজত্ব যৌতুক দিয়া রাজা পঞ্চরত্ন মুকুট পরাইয়া রাজপুত্রের সঙ্গে রাজকন্যার বিবাহ দিলেন। চারিদিকে জয়ধ্বনি উঠিল। 1 বছর 2 বছর, বছরের পর কত বছর গেল, দেশবামুনি গিয়েছে, রাজপুত্র আজও ফেরেন না। কাঁদিয়া কাঁদিয়া মাথা খুঁড়িয়া রানী বিছানা নিয়াছেন। ভাবিয়া ভাবিয়া চোখের জল ফেলিতে ফেলিতে রাজা অন্ধ হইয়াছেন। রাজ্য অন্ধকার, রাজ্যে হাহাকার। একদিন ভোর হইতে না হইতেই রাজদুয়ারে ঢাক ঢোল বাজিয়া উঠিল। হাতি ঘোড়া সিপাই শান্তির হাকে দুয়ার কাঁপিয়া উঠিল। রানী বলিলেন, কি কি? রাজা বলিলেন, কে কে এসেছে? রাজ্যের প্রজারা ছুটিয়া আসিল। রাজপুত্র রাজকন্যা বিবাহ করিয়া
লইয়া ফিরিয়া আসিয়াছেন। কাঁপিতে কাঁপিতে রাজা আসিয়া রাজপুত্রকে বুকে লইলেন। পড়িতে পড়িতে রানী আসিয়া রাজকন্যাকে বরণ করিতে নিলেন। প্রজারা আনন্দধ্বনি করিয়া উঠিল। রাজপুত্র রাজার চোখে সোনার কাঠি ছোঁয়াইলেন। রাজার চোখ ভালো হইল। ছেলেকে পাইয়া ছেলের বউ দেখিয়া রানুর অসুখ সারিয়া গেল। তখন রাজপুত্র লইয়া ঘুমন্তপুরী রাজকন্যা লইয়া রাজা রানী সুখে রাজত্ব করিতে লাগিলেন। আমার গল্পটি শেষ হলো। নোটে গাছটি মুড়লো। যদি গল্পটি ভালো লাগে লাইক, কমেন্ট আর অনেক অনেক শেয়ার করে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল।